না না ওকে দিব একটা দিদি খাক একটা আমি খাই খুব ভালো হতো তাহলে। আজকে অনেক সকাল সকাল মা চলে গেছে মাছ বাজার করতে, কারণ তার ছোট কন্যা তার জামাই নিয়ে আসবে অষ্টমঙ্গলা করতে। মা কি মাছ কিনলেও কিভাবে সব আয়োজন করা হচ্ছে সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। মা কিন্তু অনেক মাছ কিনেছে আর দেখতে পাচ্ছ 4-5 ব্যাগ মাছ হয়ে গেছে। আমার তো ঘুমের চোখ, আমি যে ঠিকঠাক মতন ভিডিও করবো তাও পারিনি। তারপরে এই মাছগুলোকে লাফাতে দেখে আমার চোখের পাতাটাও লাফিয়ে খুলেছি। এখানে জ্যান্ত ট্যাংরা মাছ রয়েছে, তারপর জ্যান্ত চিংড়ি রয়েছে, লিটারালি নড়ছে, মানে সেই কখন বাজারঘাট করে রিক্সায় করে এসছে তাও নড়ছে। তার সাথে আর মাছ রয়েছে, কাতলা মাছ, রুই মাছ, আর তার সাথে রয়েছে মাছের তেল আর ডিম। মাছের তেল আর ডিম খেতে আমার বর যেমন ভালোবাসে, মা বাবু সবাই মোটামুটি কম বেশি ভালোবাসে আমাদের বাড়ি, শুধু আমি ছাড়া। আমার এই দুটো জিনিস কিচ্ছু পছন্দ হয় না, কেন কে জানে। তো ব্রাশ ট্রাশ করে প্রিয়াকে আজকে আসতে বলেছিলাম, আমার প্রমোশনাল আইডির একটা শ্যুট ছিল সেটা করে দেওয়ার জন্য। অনেক দিন ধরে প্রচুর ব্র্যান্ডের প্রোডাক্ট এসে পড়ে রয়েছে, করতেই পারছি না। আগারোর অনেক জিনিস রয়েছে, আস্তে আস্তে করব এবং শেয়ার করব। আমি একদম ফ্রেশ হয়ে কিচ্ছু খাইনি, এক গ্লাস জল গরম করতে করতেই পেঁয়াজেই ঢুকে গেছে। ভাবছি মা এসে যাবে, মা এসে যদি দেখে লিটিল গোলকে খাওয়াইনি, স্নান করেনি, বকাবকি করবে। ঘড়িতে এখন বাজছে 11টা, ভেবেছি 1 ঘন্টায় কাজ করে নেমে যাবো। সকাল সকাল এখন চলছে প্রমোশন অ্যাডের শ্যুট। লিটিল গোল ঘুম থেকে উঠে পড়েছে, আর একটু আগে যদি আমি এটা করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাহলে মানে লিটিল গোল ঘুমিয়ে থাকতো, ততক্ষণ আমার করা হয়ে যেত। আমার উঠতে দেরি হয়েছে, উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতে দেরি লেগেছে, আর কিছু করার নেই। এখন শাড়িটারি পরে শ্যুটটা কতক্ষণে শেষ করবো, সেই গিয়ে তারপরে লিটিল গোলকে খাওয়াতে হবে, স্নান করতে হবে। এটা আমার সেই পূজার বিয়ের শাড়িটা, বিয়ে পারপাসে যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা। ভাবি তো অনেক কিছু করব, টাইম টু টাইম সমস্ত কিছু মেনটেন করব, তা আর হয় না। এই যে ব্র্যান্ডের শ্যুট ব্যাক টু ব্যাক একটার পর একটা রিটেক দিতে 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 ঘড়িতে এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। বাবুও চলে গেছে, বাবু কতগুলো ফল কেটে রেখে গেছে। লিটিল গোলকে বললাম মা তুমি নিচে গিয়ে ওই ফলগুলো খেতে থাকো। ওকে আর আমাকে রেখে যাই, ভাবছে এখানে কি না কি হয়ে যাচ্ছে, ও যায়। ফাইনালি আমার এই আজকে শ্যুটটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই শাড়ি, এই জুয়েলারি, আবার জায়গাটা জায়গায় রাখতে হবে, ভাঁজ করতে হবে, প্রচুর কাজ, প্রচুর হেডেক। তো কেমন লাগছে মানে আমার এই সাজটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন এই যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নামটা বলছি না, ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তখন তোমরা কোন প্রোডাক্টগুলো দিয়ে আমি সেজেছি সেটা জানতে পারবে। তো বাবু এইমাত্র হলো দোকানে গেল, তাই না? বাবু যে যাচ্ছে স্কুটি নিয়ে, বাবু গেলে তারপর হলো কি মা আসলে তারপর মানে ততক্ষণ আমার এটুকু হয়ে যাবে, গিয়ে লিটিল গোল্ডের দুধটা বসিয়ে দেবো, তাহলে ওর সুজিটা হয়ে যাবে, তারপর ওকে স্নানটা করাবো। প্রিয়াকে বলছি, প্রিয়া আমার কোথায় কি থাকে কসমেটিক্স সমস্ত জানে, তাই প্রিয়াকে বলছি প্রিয়া আজকে অনেক মানে কাজ করতে হবে আমাকে আর তোকে মিলে, কারণ আমার সমস্ত কসমেটিক্স কি হচ্ছে এইটা ওখানে এইটা সেখানে হাত জিনিস পাচ্ছি না, যেগুলো পাচ্ছি না বা হারিয়ে গেছে বিয়ের চক্করে, তো সেই জিনিসগুলো আবার কিনতে হবে। এগুলো ভীষণই নেসেসারি আমার মেকআপ মানে বক্সে কী হয় বলো তো, যে জিনিসগুলো ভীষণই ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই রাখি, যেগুলো প্রয়োজন হয় না এক্সট্রা এটা ওটা সেটা রাখি না। ব্র্যান্ড থেকে যেগুলো পাই, যেগুলো ধরো আমার দরকার নেই অন্যরা ব্যবহার করে, সেগুলো তাদেরকে সব দিয়ে দিই। তো সেগুলো আজকে সব গোছাবো, সেফটি পিন, কাটা ক্লিপ থেকে শুরু করে সেন্ট, আইলাইনার, মাস্কারা, সব কোনটা কোন দিকে গেছে, কোনটা কতটা আছে সেগুলো দেখে সব গোছাবো। তো বাসের বিছানা তোলা হয়ে গেল, এবার বিছানায় একটা ঝাঁটা দিয়ে দেবো, দিয়ে দিলে কালকে তোমাকে বকুদা হাটে শুয়েছিল না, দেখো এটা সে কি করেছে, চটকে দিয়ে গেছে। আর এই হলো লিটিল গোল্ডের সেই পড়ার ব্যাগ চলে এসছে, এই যে পড়ার ব্যাগ, এর ভেতরে সমস্ত বই খাতা, আমার যে ডায়েরিটা ইম্পর্টেন্ট ডায়েরি পিয়ারা নিয়ে এসে, ওদেরকে বলে দিয়েছিলাম কোথায় ছিল। আই তুমি চুপ করো তো, তুমি একটা দুষ্টু 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 শিরোমণি। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো, তুমি ওরম করো, তুমি ভালো মেয়ে, তোমার মতন মেয়েই হয় না পৃথিবীতে। লিটিল গোলকে সুজি খাইয়ে দিয়েছি, এখন স্নান করাবো। তার আগে প্রিয়াকে বলেছি যা যা জামা কাপড় ছিল, অনেক দিন আগেকার জামা কাপড়, তারপর আগের দিন ব্রাশটা পাইনি বলে আমার জামাটাতে সিঁদুর লেগেছে, আলতা লেগেছে, সেগুলো কিচ্ছু তুলতে পারিনি। মানে আমার সালোয়ার কামিজে যে দুটো নতুন বানিয়েছি, ভালো লাগছে না মানে সালোয়ার কামিজ দুটো। একটা তো দিয়েছে আমার ছোটো ননদ, পূজার বিয়ে পারপাসে আমাকে কিনে দিয়েছিল চন্দন কালারেরটা, আর একটা স্বর্ণজিৎ দিয়েছিল কি পারপাসে দাঁড়াও মনে করতে পারছি না, পুজো নাহলে কিছু একটা পারপাসে। মা ফ্রিজ ঘেটে ঘুটে যা মাছ ছিল সব আজকে সাফ সাফাই করে রান্না করবে বলে আজকে ফ্রেশ মাছ কিচ্ছুই রান্না
রান্না করেনি, আজকে রান্না করবে ডিম কষা আর যেন কি দাঁড়াও মার কাছ থেকে শুনি। মা এখানটায় রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে আজকে হচ্ছে তোমাদের সাদা ভাত ডিম সিদ্ধ দিয়ে, না সাদা ভাত ডিম সিদ্ধ না, মানে ডিম কষা হবে। আর তার সাথে ওখানে মেথি শাকটা করছে, মেথি শাক রসুন পোড়া দিয়ে। আর বেগুন তো সকাল সকাল পুড়িয়ে নিয়েছে, আমি আর সেটা দেখাতে পারলাম না। আর এখানটা এটা হচ্ছে লিটিল গোল্ডের খিচুড়ি, আর সকাল সকাল বলতে এক্ষুনি পুড়িয়ে নামিয়েছি। হ্যাঁ, আগে এসে আগে ওইটা করেছে। আর ওলকপি এর ভেতরে সিদ্ধ করেছে প্রেসার কুকারে। ওলকপিটা দিয়ে হবে হলো কি তোমাদের চিংড়ি মাছ রান্না করবে ওলকপি দিয়ে। আর লিটিল গোলকে আমি এইমাত্র খাইয়ে দিয়েছি, ওকে এখন রান্ধান করতে ওপরে নেবো। পিয়া গেছে ওপরে জামা কাপড়গুলো ধুতে, এবার ও পিয়ার সাথে গিয়ে আমাকে হেল্প করতে হবে, ছোট মানুষ তো একা অত কিছু পারবে না। আরে আয়, এই তো তুমি আসো, এই তো হ্যাঁ। আমি যেহেতু সকাল থেকে এক গ্লাস শুধু জল খাওয়ার সুযোগ পেয়েছি, ঘড়িতে এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে। মা এসে আমাকে একটা ডিমের এই যে অমলেট বানিয়ে দিয়েছে, ওটা খেতে লিটিল গোল্ডের জন্য একটা নিয়ে চলে এসেছি। আর প্রিয়া উপাসে দেখো কি সুন্দর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন মেলা হয়ে যাচ্ছে। তারপর আমি বললাম তোর যেহেতু ঠান্ডা লেগেছে সব জামা কাপড় তোকে কাচতে হবে না, 2-1টা দে আমি একটু ধুয়ে মেলে দিই। তাও বললো না কাকে আমি পারবো। তারপর আমি বললাম জামা কাপড়গুলো আমি এখন টুকটুক করে ভাঁজ করি। পাওয়া যায় নাকি আমার আংটির শোক আমি বুঝতে পারছি না। আংটিটা যদি পাওয়া যায় খুবই ভালো হবে, মনে হয় না পাওয়া যাবে। ও আংটি আর ও আংটি তার হাতে পড়ে গেছে, কিছু করার নেই। আর মনে হচ্ছে তারা পড়াশোনা আসছে না। সেদিন বলছে আমাকে তো দেখা, আমি তো মরেই যাবো। ছাদটাকে আজকে খুব সুন্দর করে ঝাড় দিয়েছি, কিন্তু আমার হাতে পায়ে না কর্নের সমস্যা আছে। কর্নের প্রবলেম মানে কি, ডাস্ট লাগলেই আমার হাত পা ফাটতে শুরু করে, হয় না, মানে এখন বয়স হয়ে গেছে, বয়সের সাথে সাথে সব বয়স্ক মানুষদের যে সমস্ত রোগ ব্যাধিগুলো সেগুলো আমাকে ধরছে। তো যাই হোক, আমি সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে হেয়ার টেয়ার কম করে মুখে ক্রিম ট্রিম মেখে বসেছি। বসতে দেখি মা এক ব্যাগ গ্রসারি আইটেম নিয়ে এসছে। এগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, দোকানে ডেলিভারি দিয়ে গেছে। কালকে যেহেতু আসলে পিঠে টিঠে অনেক রকমের বানাতে হবে, 5 পিঠে আরও কী আছে রিচুয়ালস, মাসিকে আসতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কনফিউজ ছিলাম যে ওরা বৃহস্পতিবার আসবে না শুক্রবার আসবে, তাই সেইভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আজকে জানো তো ছাদটা ঝাড় দিচ্ছিলাম আর বারবার মনে ভাবছিলাম কাশ আমার ডায়মন্ডের রিংটা আমি পেয়ে যাই। তা কি আর পাই, কারো হাতে পড়ে গেছে আমি বারবার বলছি না, নাহলে এইভাবে উবে যাওয়াটা পসিবল নয়। পূজারও একটা এরকম আংটি হারিয়েছিল বাবার জন্মদিনের সময়। আচ্ছা ঠিক আছে, দিদুদের খুলে খেতে দাও। একটা দিদি খাক, একটা আমি খাই। না, সবাই মিলে খেতে হয়, মিলেমিশে খেতে হয় না, তুমিই তো বলো। আগে খুলে নেই তারপর খাও। চুপ করো। আমরা চুপ করবো? কি করে খুলবো এবার? জুনুর কাছে দে, জুনু খুলে দিক। ও সব পারে, দাঁড়াও পেয়ে গেছে। দেখছে তাকে কি করে খোল, এবার খোল, এটা খোল। মোমোটা কিন্তু আমার বরাবরই খুবই পছন্দ, বাট এই বাউ মোমোটা আমি অতটা পছন্দ করতাম না। বাট রিসেন্টলি আমার এটার প্রতি একটা মানে ওটা হয় না ক্রেভিং এসছে। তো আমি ভাবলাম যে চটপট করে, যেহেতু ঠান্ডাটা প্রবল পড়ছে, একটু গরম মোমো খেলে কেমন হয়। একটু মোমোর সাথে স্যুপ হলে বেশি ভালো হয়, তো স্যুপটা এটা তো প্রোভাইড করে না। তো আর কি করা, গরম স্যুপের জায়গায় গরম কফি বানিয়ে নিয়ে এসেছি। আর এই যে টিভিতে একটু সিরিয়াল চালিয়েছে। লিটিল গোল্ড আজকের মোমোটা ঝাল হয়েছে, খেতে পারিনি, আগের দিনে মোমোটা ভালো খেয়েছে। ঘড়ির কাটা যে কীভাবে লাভ মেনে টাইম মানে পাস করে দেয় কি বলবো। তো ঘড়িতে এখন অনেকখানি রাত হয়ে গেছে, বাবা ঢুকে গেছে, রাতে ডিনার হয়ে গেছে। আজকে তো আমাদের গপুদা আসেনি। তো এরই ভেতর আমি ভাবলাম যে খাটটাটগুলো ভালো করে গুছিয়ে নিই, ঘুমোতে তো যেতেই হবে। লিটিল গোল্ড দেখো ঘুমোবে না, কিচ্ছু না, এসে এখানটায় শুয়ে রয়েছে। আর বারবার করে বলছে যে তুমি আমাকে হ্যান্ড গ্লাভস কিনে দাও না, তো তাই আমি সক্সটাকেই হ্যান্ড গ্লাভস করে পরে রয়েছে। আমরা এত হাসি পেয়েছে, আবার দুঃখও লেগেছে। সত্যি তো লিটিল গোল্ডের হ্যান্ড গ্লাভস কেনা হয় না, অনেক দিন হয়ে গেছে। আর তা কি হয় বলো তো, মানে ছোট মানুষের ছোট জিনিস তো প্রত্যেক বছরই, মানে এই তো এই নিয়ে 3 বছর হলো, প্রত্যেক বছর আর কখন। তো আমি
মানে মানে গুছিয়ে গুছিয়ে রাখি, বাট এম টাইমে কিছু খুঁজে পাওয়া যায় না। আর আমার যেহেতু বেশিরভাগ জিনিসই এখানে রাখার জায়গার অভাবের জন্য শ্বশুরবাড়িতে রাখার চেষ্টা করি, তাও তো রাখার জায়গা নেই। তো কি হয়, লিটিল গোল্ডের জিনিস, আমার জিনিস কোথায় কোনটা রাখি খুঁজে পাওয়া যায় না। এখন ভাবছি একটা লিস্ট বানাবো, সেখানে লিখে লিখে রাখবো। মানে মাঝে মধ্যেই হচ্ছে এমন একটা জিনিস আমি ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না। তো ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে রেখে একটু ঝাড় দিয়ে তারপর আমি আবার শোবো। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সেদিন রাতের ফটো নয়, এটা হলো আজকে সকালের ফটো। অ্যাকচুয়ালি আমি কালকে এতটাই শীত পড়েছে আর কাজে এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিওটা শেষ করা হয়নি। তো আমি ভাবলাম যে সকালবেলা কি পরিস্থিতি ঘরের একটু দেখাই। আর অ্যাকচুয়ালি মাছগুলোও কিন্তু মা কালকে বাজার করেনি, মা আজকে, মানে আজকে রয়েছে তোমাদের বৃহস্পতিবার, আজকে সকালে বাজার করে নিয়ে এসছে। এখন বাড়িতে হুলুস্থুলু কাণ্ড চলছে, মাছটা সব কাটাকুটি চলছে, যেহেতু আজকে মানে আত্মীয় স্বজনরা আজকে বিশেষ কেউ আসবে না। আজকে মাই পূজা আর পূজার বরকে বরণ করে ঘরে তুলবে, আর আত্মীয় স্বজনরা কালকে আসবে, শুক্রবার এসে রান্না বান্না করবে। আবার একটা প্রবলেম হয়েছে, শুক্রবার বাবা বলেছিল কলকাতা মার্কেটে যাবে না, যেহেতু মঙ্গলবার করে এসে আবার বলছে অর্ডার নিয়েছে আবার যাবে। মানে আমার আর ভালো লাগে না, একটা দিন যদি একটু কেউ অ্যাডজাস্ট না করতে চায় তাহলে কীভাবে হবে বলো। আমিও তো সেই শ্বশুরবাড়ি ছেড়ে প্রায় 9 করে 15 দিন এখানে এসে বসে আছি। আমার ওখানে থাকলে যে বিশাল কিছু হয়ে যাবে তা না, কিন্তু মেয়ের পড়াশুনো, টিচার কালকে পড়াতে আসেনি লিটিল গোল্ডকে, মানে লাবণী ফোন করে বললো কালকে আসবে না আজকে আসবে। আর পূজাকে ফোন করেছিলাম, পূজাদের আজকে ঢুকতে ঢুকতে প্রায় বললো 5টা বাজবে। 5টা বাজবে মানে 5টা 5:30 ধরে রাখো, টাইম টু টাইমই ঢুকবে। ওখান থেকে যেহেতু প্রচণ্ড গ্রামের এলাকা, তুমি রাত করে যদি বেরোতো তাহলে তুমি ফেসেছো। আগের দিন তো আমাদের সাথে প্রচুর বড় একটা দুর্ঘটনা, রাতের বেলা যখন ওখান থেকে আমরা বেরিয়েছি ঘুরতে ঘুরতে বেঁচেছে। কি সেই বৃত্তান্ত আর তোমাদের সাথে নাই বা বললাম। মানে যাই হোক, ভগবান মানে সহায় ছিল বলে আমাদের গাড়ি দুটো বেঁচে গেছে, নাহলে অনেক বড় ডাকাতির হাত থেকে আমরা মানে রেহাই পেতাম না, এরকম একটা ব্যাপার। তো এখন জামা কাপড় সব গোছাচ্ছি, প্রিয়াকে বলেছি আজ শিবানীদিকে আসতে হবে না, প্রিয়াই শুধু আসুক, এসে জামা কাপড়গুলো কেচে দিলে হয়ে যাবে। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে, বুঝতেই তো পারছো কালকের ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, কারণ কালকে পূজার অষ্টমঙ্গলার পুরো রিচুয়ালস ফলো করে যে ব্লগটা সেটা শেয়ার করব। এখন লিটিল গোল্ডকে নিয়ে স্নান ধান করাবো, আমি ব্রাশ করব, ফ্রেশ হব, একটু দুধ কর্নফ্লেক্স খাবো। মা আসবে, মা আসলে মার হাতে হাতে মাছ টাছগুলো কাটাকুটি ধোয়াধুয়ি এগুলো করতে সাহায্য করবো। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো ব্লগ নিয়ে। বাই।